السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم. সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আশা করি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকে আমার ভিডিওর মূল আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহ ওয়ালা হওয়ার সহজ পথ, নেককার হওয়ার সহজ পথ, সরল পথ। সে বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে যারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি এখনো, তারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন, যাতে করে পরবর্তীতে আমাদের আলোচনাগুলো, আমাদের দরবারের মাহফিল সহ যাবতীয় আপডেট গুলো আমরা যখন নেটে দিব, সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আলোচনার শুরুতে আমি বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলতে চাই। আপনারা সবাই অবগত আছেন, বাংলাদেশে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ বেশ কিছু জেলায় বন্যায় প্লাবিত। হাজার হাজার লাখ লাখ মানুষ তারা অসহায়ভাবে দিনানিপাত করছে এবং হাজারো মানুষ আজকে পানি বন্দী, হাজারো সমস্যায় জর্জরিত। তবে আমরা যারা এখনো সুস্থ আছি, ভালো আছি, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের অবস্থান থেকে তাদেরকে সহায়তা করার এবং সর্বোপরি তাদের জন্য বেশি বেশি দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রিয় মাতৃভূমিকে তার কুদরতি চাদর দ্বারা হেফাজত করেন এবং বন্যার্তদেরকে আল্লাহ তাআলা যেন তার খাস রহমত দ্বারা হেফাজত করেন এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাদের খেদমতে কবুল মঞ্জুর করেন। আমিন। তো আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু হলো আল্লাহ ওয়ালা হওয়ার, নেককার হওয়ার সহজ এবং সরল পথ। কুরআন ও হাদিসের আলোকে আমি তিনটি উপদেশ পেশ করব, তিনটি নসিহা আপনাদের সামনে পেশ করব এই আলোচনায়, যার ভিত্তিতে বিস্তারিত কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে যতটুকু তৌফিক দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দ্বারা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন যে তোমরা আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী সাদিক বান্দা যারা, তাদের সাহচর্য গ্রহণ করো। এখানে সাদিক কারা? হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখগণ। আল্লাহ তাআলা তাদের সুহবত নেওয়ার কথা বলেছেন। তো আমরা সেই সুহবত নেওয়ার ক্ষেত্রে অনেক সময় আমরা হক এবং বাতিলের তফাৎ বুঝতে পারি না, অনেক সময় বিপথগামী হয়ে যাই, অনেক সময় হককে নাহক মনে করি এবং নাহককে হক মনে করি। আর এর সবচেয়ে বড় কারণ হলো আমাদের দুর্বলতা, ইলমি দৈন্যতা, দ্বীন সম্পর্কে, শরিয়াহ সম্পর্কে উদাসীনতা, উলামায়ে কেরাম থেকে আমাদের দূরত্ব, যেটার অন্যতম কারণ। তো আল্লাহ ওয়ালা হওয়ার জন্য আমরা যে পীর মাশায়েখদের সুহবতে যাই, হক্কানি উলামায়ে কেরামের সুহবতে যাই, আমরা যারা তরিকত তাসাউফ আত্মশুদ্ধির
পথে কাজ করি, আত্মশুদ্ধির তালিম দেই। আত্মশুদ্ধি তথা তাসাউফের মূল বিষয়বস্তু আমি অধম অ্যানালাইসিস করে যতটুকু পেয়েছি 3টা বিষয়। প্রথম বিষয় হলো কাসরাতে যিকরুল্লাহ, দ্বিতীয় নাম্বার হলো সুহবতে আহলুল্লাহ অথবা সুহবতে আউলিয়া, 3 নাম্বার হলো তাফাক্কুর ফি নিআমিল্লাহ। প্রথম বিষয়টা হলো কাসরাতে যিকরুল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ করা। এখানে আল্লাহর জিকির দ্বারা শুধু আল্লাহ আল্লাহ জিকিরকে বোঝানো হয় না, এখানে জিকির দ্বারা সার্বক্ষণিক সব কাজকর্মের ক্ষেত্রে আল্লাহ তাআলার কথা স্মরণ রেখে শরীয়তের আলোকে করাকে বোঝায়। আমরা জিকির দ্বারা শুধু যদি বোঝাই যে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করা, শুধু এটা নয়, হ্যাঁ এটাও এক প্রকার জিকির। সার্বক্ষণিক সব কাজের মধ্যে আল্লাহ তাআলার স্মরণ দিলের মধ্যে জাগ্রত রেখে সুন্নাত তরিকা অনুযায়ী, শরিয়াত অনুযায়ী করার চেষ্টা করব, তাহলেই প্রকৃতপক্ষে জিকির হবে। এমনিতে আমরা কিছু সময় বসে তো জিকির করবই, যেসব জিকির আজকার আমরা তালিম তারবিয়ত দিয়ে থাকি। সর্বোপরি দিলের মধ্যে আল্লাহ তাআলার স্মরণ, জিকিরকে জাগ্রত রাখা। এর দ্বারা লাভ কি হবে? যার দিলের মধ্যে আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার জিকির জারি থাকবে, সে কখনো গুনাহ কাজে দেদার সে গা ভাসিয়ে দিতে পারবে না, কারণ তার দিলের মধ্যে আল্লাহর স্মরণ আছে। আর যার দিলের মধ্যে আল্লাহর স্মরণ আছে সে কখনো এভাবে গুনাহের কাজে নির্লিপ্ত ভাবে গা ভাসিয়ে দিতে পারে না। তো সর্বোপরি প্রথম যে বিষয়টা কাসরাতে যিকরুল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির করা। একান্তে বসে আমরা জিকির করব এবং সার্বক্ষণিক চলাফেরায় কাজে কর্মে আল্লাহ তাআলার জিকিরকে দিলের মধ্যে আমরা জিন্দা রাখার চেষ্টা করব। তার জন্য আমাদের মাশায়েখিনে তরিকত কিছু জিকির আজগার তালিম দেন বিশেষ নিয়মে জমিয়তে কলবের জন্য, যেগুলো আমরা আদায় করে থাকি। দ্বিতীয় নাম্বার যেটা সুহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালা যারা, সাদিকিন যারা, হক্কানি উলামা ইকরাম যারা, নেককার বুজুর্গানে দ্বীনের সুহবত সাহচর্য নেওয়া, তাদের সুহবতে থাকা, তাদের সংস্রব নেওয়া। তাতে করে লাভ কি হবে? তাদের যে ন্যাক গুণাবলীগুলো, এই জিনিসগুলো আমাদের অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেককারদের সুহবত নেওয়ার বিষয়ে তাকিদ দিয়েছেন। কুরআন এবং হাদিসে এই বিষয়ে যথেষ্ট তাকিদ দেওয়া হয়েছে। আর আল্লাহ ওয়ালাদের সুহবতের দ্বারা লাভ কি হবে? কিতাবের মধ্যে আসছে ফা ইন্নাল্লাহা ইউহিল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহিল আরদাল মাইতাতা বিমাইল মাতর, যে আল্লাহ তাআলা তাদের অর্থাৎ মাশায়েখিনে তরিকতদের, হক্কানি উলামা ইকরামের, আল্লাহ ওয়ালা বুজুর্গানে দ্বীনের হিকমতপূর্ণ নূরানি কথার দ্বারা আমাদের মুর্দা দিলগুলোকে আল্লাহ তাআলা জিন্দা করে দেবেন। সুবহানাল্লাহ। একটা উপমা দেয়া হয়েছে, বর্ষায় বৃষ্টিতে শুকনো মাটি, শুকনো জমিন যেমন সিক্ত হয়ে সেখান থেকে ঘাস জন্মায়, তদ্রূপ আল্লাহ তাআলা আমাদের মৃত কলবগুলোকে জিন্দা করে দেবেন, সেখান থেকে নেক আমলের ঘাস, নেক আমলের চারা গজাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যে বিষয়টা, সেটা হলো তাফাক্কুর ফি নিআমিল্লাহ। এটা অনেক বড় একটা মুজাহাদা, অনেক বড় একটা মুজাহাদা। আল্লাহ তাআলার নিয়ামতের চিন্তা ফিকির করা। আজকে আমরা কি আছে কি নেই এই চিন্তায় বিভোর হয়ে থাকি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে অসংখ্য নিয়ামত দ্বারা প্রতিপালন করছেন, এগুলো যদি আমরা চিন্তা ফিকির করি তাহলে আমাদের আল্লাহ তাআলার প্রতি কোনো অভিযোগ থাকবে না। আজকে আমরা এতটাই অকৃতজ্ঞ হয়ে গেছি
যে আল্লাহ তাআলা নিয়ামতের শুকর আদায় করার বিষয়ে আমরা যথেষ্ট গাফেল। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতর বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে যদি তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো তাহলে আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দেব। তো আমাদের উচিত আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করা এবং চিন্তা ফিকির করা। যখন আমরা আল্লাহ তাআলার নিয়ামতের চিন্তা ফিকির করব, আমাদের মাশায়েখিনে তরিকত, আমাদের বুজুর্গানে দ্বীন আমাদেরকে মুরাকাবার তালিম দেন। কুরআনুল কারীম এবং হাদিস শরীফের বিভিন্ন বিষয়কে সামনে রেখে ধ্যানের তালিম দেন, মুরাকাবার তালিম দেন। এর দ্বারা ওই বিষয়গুলো যে একটা তাসির, একটা প্রভাব, সেটা আমাদের দিলের মধ্যে বসে যায়। আমরা তখন আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে গভীরভাবে দিল থেকে চিন্তা ফিকির করার মতো একটা দিল, একটা মন মানসিকতা লাভ করতে পারি। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহ তাআলার নিয়ামতের বিষয়ে চিন্তা ফিকির করব, শুকরগুজার বান্দা হওয়ার চেষ্টা করব। এই তিনটা বিষয়ের উপর যদি আমরা আমল করতে পারি, নেককার বান্দাদের দলে আল্লাহ তাআলা আমাদেরকে শামিল করবেন ইনশাআল্লাহ। তো আমি আলোচনার শেষ দিকে আবারও তিনটা বিষয় স্মরণ করিয়ে দিচ্ছি। প্রথম বিষয় হলো কাসরাতে যিকরুল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির করা। জিকিরের দ্বারা দিল তাজা থাকে, মুর্দা দিল জিন্দা হয় আল্লাহ তাআলার জিকিরের নূরের মাধ্যমে। দিলের মধ্যে আল্লাহ তাআলার জিকির থাকলে ওই বান্দা গুনাহের কাজে লিপ্ত হতে পারে না, নির্লিপ্তভাবে নিজের গা ভাসিয়ে দিতে পারে না। এ প্রসঙ্গে আরেকটা হাদিসের কথা মনে পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কিরামকে উদ্দেশ্য করে বলেন যে, ও আমার সাহাবারা, জাদ্দিদু ঈমানাকুম, যে তোমরা ঈমানকে নবায়ন করো। তখন এর প্রতি উত্তরে সাহাবায়ে কিরাম বলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা কিভাবে ঈমানকে নবায়ন করব। তখন আল্লাহ রাসূল বলেন যে তোমরা বেশি বেশি কালেমা শরীফের জিকির করো, কাসিরু লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আমরা মাশায়েখিনে তরিকত সকাল এবং সন্ধ্যায় বাদে ফজর বাদে মাগরিব 100 বার করে কালেমা শরীফের জিকিরের তালিম দিয়ে থাকি। এই গেল জিকিরের বিষয়। আমরা বেশি বেশি আল্লাহর জিকির করার চেষ্টা করব। দ্বিতীয় নাম্বার হলো, আমরা যেখানেই থাকি, যেই পরিবেশেই থাকি, যেসব উলামায়ে কিরামের প্রতি দিলের ভক্তি আসে, সুন্নাতের পাবন্দি, এই সমস্ত উলামায়ে কিরাম আল্লাহ ওয়ালাদের সোহবত নেওয়ার চেষ্টা করব। সোহবত নেওয়া মানে এটা নয় যে সার্বক্ষণিক তার কাছে আমার থাকতে হবে, তার সাথে যোগাযোগ রক্ষা করে চলবো, সম্পর্ক রক্ষা করে চলবো, তার সাথে আমলি বিষয়ে পরামর্শ নিয়ে আমল করব ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার হলো তাফাক্কুর ফি নিআমিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে চিন্তা ফিকির করব, ধ্যান মুরাকাবা করব। এই তিনটা বিষয় আমরা আমলের মধ্যে রাখার চেষ্টা করব। সর্বোপরি আমরা চেষ্টা করব শরীয়তের ফরজিয়ত হুকুম যেগুলো, সেগুলো যেন আমাদের দ্বারা না ছুটে। আমি প্রথমে বলেছি জিকির ধারা সবসময় শুধু বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহ আল্লাহ, এই জিকিরই বোঝানো হয় না। কুরআনুল কারীমের মধ্যে সালাতকে জিকির বলা হয়েছে, হাদিসের মধ্যে কোরআন তেলাওয়াতকে জিকির বলা হয়েছে। সর্বোপরি আল্লাহর স্মরণে সকল কাজ করার চেষ্টা করব, আল্লাহ তাআলার রাজি খুশির দিকে খেয়াল করে সকল কাজ করার চেষ্টা করব, সুন্নাত মতো সকল কাজগুলো করার চেষ্টা করব। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইজমাইনকে তালিম দিয়েছেন, তাদের জীবন থেকে আমরা সেখান থেকে আদর্শ গ্রহণ করব। আমাদের একটাই মডেল আদর্শ, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই আদর্শ ছাড়া অন্য কোন আদর্শ আমাদের জন্য অনুকরণীয় নয়, অনুসরণীয় নয়। আমরা এটা মাথায় রাখবো। তো এই তিনটা বিষয় অবশ্যই আমরা আমল করার চেষ্টা করব। আমি আবারও রিপিট করছি, এক নাম্বার হলো কাসরাতে যিকরুল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির করা। দুই নাম্বার হলো সোহবতে আহলুল্লাহ বা সোহবতে আউলিয়া, আল্লাহ ওয়ালাদের সোহবতে ইখতিয়ার করা।
তিন নাম্বার হলো তাফাক্কুর ফি নিআমিল্লাহ, আল্লাহ তাআলা নিয়ামতের চিন্তা ফিকির করা, ধ্যান মুরাকাবা করা। আল্লাহ তাআলা এই বিষয়গুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক ইনায়েত করুন, আমিন। আমরা বিপদে আপদে মুসিবতে যত কঠিন অবস্থার মধ্যে পড়ে যাই না কেন, আমরা যেন ভেঙে না পড়ি। ইমানদার কখনো হতাশ হয় না। ইমানদারদের অন্যতম গুণাবলীর মধ্যে অন্যতম একটা গুণাবলী সিফত যে তারা হতাশ হয় না, নিরাশ হয় না। কারণ তারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করে, আল্লাহ তাআলার ফয়সালার প্রতি রাজি খুশি থাকে। আমরা যত কঠিন পরিস্থিতির মধ্যেই পড়ে যাই না কেন, বর্তমান যে বন্যা পরিস্থিতি চলছে, আরো এরকম যত ভয়াবহ পরিস্থিতি আছে, যত সংকটময় মুহূর্তের মধ্যে আমরা পড়ে যাই না কেন, যত রোগ শোক বালা মুসিবতের মধ্যে আমরা পতিত হই না কেন, যত বিপদ আপদে আসুক না কেন, আমরা যেন ভেঙে না পড়ি। সর্ব অবস্থা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস তাওয়াক্কুল নিয়ে আমরা যেন চলাফেরা করি। যত বিপদ আপদে হোক, আমরা যেন আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল না হই। আমরা বিপদে মুসিবতে কি করব? আল্লাহ তাআলা সেটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন যে ঈমানদাররা ধৈর্য এবং সালাতের মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের, সবর ইখতিয়ারকারীদের সাথে আছেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এর চাইতে মোটিভেশনাল কথা আর কি হতে পারে? আল্লাহ তাআলা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস ভরসা ঠিক রেখে আমল করার তৌফিক ইনায়েত করুন। এবং যেই তিনটা বিষয় আমি আজকে বললাম আল্লাহওয়ালা হওয়ার জন্য, আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমাদেরকে যথাযথভাবে আমল করার তৌফিক ইনায়েত করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।